আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে হেক্সাডেসিমাল সংখ্যা 60, এটা 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা। তো এই সংখ্যাটির বাইনারি মান কীভাবে নির্ণয় করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো লক্ষ্য করি, প্রথমে আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যাটি লিখে নিলাম। এই যে 6 এবং 0 লেখার পরে হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড, সেজন্য আমরা এই হেক্সাডেসিমাল প্রতিটি ডিজিটের সমতুল্য 4 বিট করে বাইনারি মান আমরা এখানে লিখব। 4 বিট বাইনারি মান বের করার জন্য আমরা ডান দিকে একটি কোডের হেল্প নিতে পারি। এই যে লক্ষ্য করি 8421, তো 8421 এই যে এইভাবে লিখবো, 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8। তো এটা ব্যবহার করে 4 বিট বাইনারি মান বের করা যায় 0 থেকে 15 পর্যন্ত, অর্থাৎ F পর্যন্ত। তো এর উৎপত্তি সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছিলাম। 8421 এই কোডটি আমরা মনে রাখার চেষ্টা করব। এই কোড ধরে কিন্তু বিসিডি কোডও বের করা যায়। বিসিডি কোড ধরে আমরা বিশেষ করে 4 বিট বাইনারি মান বের করে থাকি অনুরূপভাবে। তো লক্ষ্য করি, প্রথমে 6 এর মান যদি বের করতে চাই, 6 এর বাইনারি মান যদি কোড ধরে বের করতে চাই, সেই ক্ষেত্রে এই যে 4 আর 2 যোগ করে 6, তো যে দুটো যোগ করে 6 হচ্ছে তার নিচে 1 লিখব। আর এই 8 আর 1 যোগ করার দরকার নেই, এই দুটার মান 0 হবে। সেজন্য আমরা কি করব, এই মাঝখানের দুইটা 1 হবে, কারণ এই দুটো যোগ করে 6 হচ্ছে, আর এই দুই প্রান্তে 0 হবে। এটা হচ্ছে 6 এর 4 বিট বাইনারি মান, এইখানে লিখব। এরপরে 0, সবগুলোর মান যদি 0 হয় তাহলে যোগ করলে ফলাফল 0 হয়। সেজন্য 4টা 0 হবে শূন্যের বাইনারি, এই 4টে 0। এখন অনেকের মনে হতে পারে একটা 0 আর 4টে 0 একই তো কথা, কিন্তু না, এখানে আমাদের এই হেক্সাডেসিমালে একটা 0 সমান বাইনারিতে 4টে 0 হবে, কারণ বাইনারি হচ্ছে 4 বিটের কোড। সেজন্য আমরা এই 4টে 0 এখানে লিখব। এইবার আমরা এগুলো একসাথে লিখলেই বাইনারি মান পাবো। যেমন লক্ষ্য করি, প্রথমে এইটা লিখব, তারপরে এইটা লিখব, তাই না? ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে আমরা 2 লিখব, কারণ যেহেতু বাইনারি সংখ্যায় রূপান্তরিত হয়েছে, বাইনারি সংখ্যার ভিত্তি 2। এখানে আরেকটি বিষয় বলে রাখি, ফাইনালি আমরা যখন উত্তর লিখব তখন এই যে সর্ব বাম দিকের যে 0 আছে, এই 0 বাদ দিয়ে লিখলেও হয়, কারণ বামের শূন্যের কোনো মূল্য নাই। এই 0 যদি বাদ দিয়ে লিখি তাহলে এইটুকু উত্তর লেখা যায়। এই যে লক্ষ্য করি, এইটুকু উত্তর হিসেবে লেখা যায়, কারণ বামের শূন্যের কোনো মূল্য নাই। এইভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করা যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, তো অনুরূপ একটি অঙ্ক আমি তোমাদের জন্য উপস্থাপন করলাম বাড়ির কাজ হিসাবে, যে 61, ঠিক পরের সংখ্যাটি। 61 সংখ্যাটির বাইনারি মান কত হবে এইভাবে নির্ণয় করে উত্তর কমেন্টসে লেখার চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। তো আজকে এই পর্যন্ত। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।